সন্তানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন? ঘরের ভেতর সব আছে, সোফা আছে, টেবিল আছে, ওয়াইফাই আছে, মোবাইল আছে, খাবার আছে, কিন্তু অনেক ঘরে এখন একটা জিনিস নেই, কথা নেই। বাবা পাশের রুমে, মা নিজের কাজে ব্যস্ত, সন্তান দরজা বন্ধ করে নিজের দুনিয়ায়। সবাই একই বাড়িতে থাকে, কিন্তু সবার জীবন আলাদা। আগে সন্তান ঘরে ফিরলে মায়ের চোখে তাকাতো, এখন সরাসরি রুমে ঢুকে যায়। আবার বাবা ডাকলে পাশে বসতো, এখন বলে পরে আসছি, কিন্তু সেই পরে আর কখনো আসে না। প্রশ্ন হলো, সন্তান কি বাইরে গিয়ে হারিয়ে যাচ্ছে, নাকি ঘরের ভিতর থেকেই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ডা নেশন। আজ আমরা কথা বলবো এমন এক দূরত্ব নিয়ে যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন ঘরের ভেতর বড় হয়। আজকের বিষয়, সন্তানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সময়ের গল্প, আজকের গল্প, যেখানে ঘর বড় হচ্ছে, সুবিধা বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, কিন্তু অনেক পরিবারে বাবা মা আর সন্তানের মাঝখানের সেতুটা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। সম্পর্ক ভাঙার শব্দ হয় না, কোনো দরজা ভাঙার মতো আওয়াজও হয় না, কোনো ঘোষণা হয় না, কিন্তু কিছু লক্ষণ ধীরে ধীরে দেখা যায়। সন্তান ছোট উত্তর দিতে শুরু করে, হ্যাঁ অথবা না, জানি না, ইচ্ছা করছে না, পরে বলবো। এই ছোট ছোট উত্তর অনেক সময় বড় দূরত্বের শুরু। আগে যে সন্তান নিজের স্কুল, বন্ধু, শিক্ষক, খেলা, আনন্দ, কষ্ট সব বলতো, সে হঠাৎ চুপ হয়ে যায়। বাবা মা ভাবেন বয়স হয়েছে, তাই একটু পরিবর্তন আসছে, কিন্তু সব পরিবর্তন স্বাভাবিক নয়। যখন সন্তান নিজের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে না, নিজের কষ্ট লুকোয়, নিজের ভয় চেপে রাখে, তখন বুঝতে হবে তার ভেতরে একটি আলাদা ঘর তৈরি হচ্ছে। সেই ঘরে বাবা মায়ের প্রবেশ কমে যাচ্ছে। এখানেই সতর্ক হওয়ার সময়, কারণ সম্পর্ক দূরে গেলে উপদেশ আর কাজ করে না। তখন আগে দরজা খুলতে হয়, তারপর কথা বলতে হয়। বাবা মা কথা বলেন, কিন্তু সন্তান শুনে না কেন? অনেক বাবা মা বলেন, আমরা তো সন্তানের ভালো চাই। অবশ্যই চান, কোনো বাবা মা সন্তানের খারাপ চান না, কিন্তু শুধু ভালো চাওয়া যথেষ্ট নয়। ভালোবাসা সন্তানের কাছে কোন ভাষায় পৌঁছাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কথা বলি নির্দেশের ভাষায়, এটা করো, ওটা করো না, এভাবে চলবে না, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমাদের মুখ নিচু করো না। কথাগুলো ভুল নয়, কিন্তু বারবার একইভাবে বললে সন্তান শুনতে শুনতে বন্ধ হয়ে যায়। সে ভাবে আমাকে কেউ শুনতে চায় না, সবাই শুধু আমাকে ঠিক করতে চায়। এই জায়গায় সম্পর্ক দুর্বল হয়। সন্তান আর কথা বলে না, কারণ সে জানে কথা বললে আগে বিচার হবে, তারপর বকা হবে, তারপর তুলনা হবে। আমরা অনেক সময় সন্তানের আচরণ দেখি, কিন্তু তার আচরণের পেছনের চাপ দেখি না। সে রাগ করছে কেন, সে দরজা বন্ধ করছে কেন, সে মোবাইলে ডুবে যাচ্ছে কেন, সে পরিবারের সঙ্গে বসতে চাইছে না কেন। এই প্রশ্নগুলো খুব জরুরি, কারণ অনেক সন্তান খারাপ হয় না, তারা ভেতর থেকে একা হয়ে যায়। আমরা সন্তানের রেজাল্ট নিয়ে খুব চিন্তিত, কিন্তু সন্তানের মন নিয়ে কতটা চিন্তিত? আমরা জিজ্ঞেস করি পরীক্ষা কেমন হলো, কিন্তু জিজ্ঞেস করি না তুমি কি ভালো আছো, তোমার ভেতরে কি কোনো চাপ আছে। আমরা বলি কত নম্বর পেলে, কিন্তু বলি না তুমি কি খুশি। আমরা জানতে চাই পড়া শেষ, কিন্তু জানতে চাই না তোমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা। সন্তান শুধু মার্কশিট নয়, সে একটি মন, একটি ভয়, একটি লজ্জা, একটি চাপ, একটি স্বপ্ন, একটি না বলা কষ্ট। যে প্রশ্নের উত্তর আমরা খুঁজবো না, সেই সমস্যার সমাধানও পাবো না। পরিবারের শাসন দরকার, কিন্তু শুধু ভয় দিয়ে সন্তানকে ধরে রাখা যায় না। যে সন্তান বাবা মাকে শুধু ভয় পায়, সে ভুল করলে সত্য বলে না, সে লুকায়, সে দেরি করে বলে, কখনো বলে না, কারণ তার মনে হয় বললে ঝড় উঠবে। এখানেই বড় বিপদ। সন্তান যখন বিপদে পরিবারে ফিরতে পারে না, তখন সে বাইরে সাহায্য খোঁজে। সব সাহায্য ভালো হয় না। কেউ তাকে ভুল সাহস দেয়, কেউ ভুল বন্ধুত্ব দেয়, কেউ ভুল রাস্তা দেখায়। বাবা মা যদি সন্তানের কাছে এমন মানুষ হতে পারেন যার কাছে সে ভুল করেও ফিরে আসতে পারে, তাহলে অনেক বিপদ আগেই থামানো যায়। সন্তানকে বলতে হবে, তুমি ভুল করলে আমি কষ্ট পাবো, কিন্তু তোমার পাশে থাকবো। এই একটি বাক্য অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে। কারণ সন্তান সব সময় নিখুঁত হবে না, আমরাও নিখুঁত নই, কিন্তু সে যেন হারিয়ে গেলে বাড়ির পথ মনে রাখে, এটাই বড় বিষয়। আজকের সমাজ সন্তানদের ওপর অদ্ভুত চাপ তৈরি করছে। সবাই সফল হতে বলছে, সবাই এগিয়ে যেতে বলছে, সবাই জিততে বলছে, কিন্তু খুব
কম মানুষ শেখাচ্ছে কিভাবে ভেতরটা সুস্থ রাখতে হয়। একজন তরুণ দেখে ভালো পড়াশোনা করেও অনেকের কাজ নেই। যোগ্যতা থাকলেও সুযোগ সব সময় সহজ নয়। বাজারের দাম বাড়ছে, পরিবারের খরচ বাড়ছে, বাবা মা চিন্তায়, ভবিষ্যৎ অনিশ্চিত। এই বাস্তবতা তার মনকে ভারী করে তোলে। কিন্তু সে যদি পরিবারে এসে বলতে না পারে আমি ভয় পাচ্ছি, তাহলে সেই ভয় একদিন রাগ হয়ে যায়, রাগ একদিন দূরত্ব হয়ে যায়, দূরত্ব একদিন অবাধ্যতার মতো দেখায়। তখন আমরা বলি সন্তান বদলে গেছে। হয়তো সে অনেক দিন ধরে সাহায্য চাইছিল, শুধু ভাষা খুঁজে পায়নি। তাই সন্তানের আচরণের আগে তার সময়কে বুঝতে হবে। সে এমন এক বাংলাদেশে বড় হচ্ছে যেখানে স্বপ্ন আছে, কিন্তু পথ অনেক কঠিন। তাকে শুধু চাপ দিলে হবে না, সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব। তবে সেটা একদিনে হবে না, বক্তৃতা দিয়ে হবে না, শুধু নিয়ম বানিয়েও হবে না। শুরু করতে হবে ছোটভাবে। প্রথম কাজ, সন্তানের সঙ্গে প্রতিদিন অন্তত 10 মিনিট কথা বলুন। এই সময়ে মোবাইল দূরে রাখুন, প্রশ্ন করুন কিন্তু জেরা করবেন না। দ্বিতীয় কাজ, তার কথা শেষ না হওয়া পর্যন্ত শুনুন। মাঝে মাঝে সন্তান সমাধান চায় না, সে শুধু চায় কেউ তাকে পুরোটা শুনুক। তৃতীয় কাজ, তুলনা বন্ধ করুন। ওর ছেলে এমন, ওর মেয়ে এমন, এই কথাগুলো সন্তানকে ভালো করে না, বরং ভেতরে রাগ ও লজ্জা জমায়। চতুর্থ কাজ, সন্তানের বন্ধুদের জানুন। নিষেধ করার আগে বুঝুন সে কার সঙ্গে সময় কাটায়, কেন কাটায়, কি খোঁজে, এগুলো জানা দরকার। পঞ্চম কাজ, বাড়িতে এমন পরিবেশ রাখুন যেখানে ভুল বললে মানুষ ছোট হয়ে যায় না। ভুল সংশোধন হবে, কিন্তু মানুষ ভেঙে দেওয়া যাবে না। সম্পর্ক মানে শুধু সন্তানকে নিয়ন্ত্রণ করা নয়, সম্পর্ক মানে এমন বিশ্বাস তৈরি করা যেখানে সন্তান ভাবে আমার সমস্যা হলে আমি বাড়িতে বলতে পারবো। আজকের কথাটা একটু গভীরভাবে ভাবুন। সন্তানের জন্য আমরা অনেক কিছু করি, ভর্তি করাই, খরচ দেই, বই কিনে দিই, ভবিষ্যতের চিন্তাও করি। কিন্তু একটা জিনিস অনেক সময় দিতে ভুলে যাই, নিরাপদ সম্পর্ক। যে সম্পর্কের মধ্যে সন্তান বলতে পারে আমি ভালো নেই, ভুল করলেও জানে বাড়ির দরজা তার জন্য বন্ধ হবে না। যে সম্পর্কের মধ্যে বাবা মা শুধু বিচারক নন, আশ্রয়ও। সন্তান যখন পরিবারকে নিরাপদ মনে করে না, তখন সে নিজের সত্য লুকাতে শেখে। আর যে সন্তান সত্য লুকাতে শেখে, সে ধীরে ধীরে এমন জগতে ঢুকে যায় সেখানে বাবা মায়ের আর কোনো খবর থাকে না। তাই আজ থেকে সন্তানের উপর শুধু নজর রাখবেন না, সন্তানের সঙ্গে সংযোগ রাখুন। শুধু সে কি করছে তা জানলেই হবে না, সে কি অনুভব করছে সেটাও বুঝতে হবে। একটি পরিবার তখনই শক্তিশালী হয় যখন সন্তানের মনে এই বিশ্বাস থাকে আমি বিপদে পড়লে সবার আগে আমার ঘরেই ফিরতে পারবো। সন্তানকে হারানোর আগে তার কাছে ফিরে যাওয়ার রাস্তা খুলে দিন। কারণ সম্পর্ক বাঁচলে সন্তান বাঁচে, আর সন্তান বাঁচলে বাংলাদেশের ভবিষ্যৎ বাঁচে। ভিডিওটি শেয়ার করুন যেন প্রতিটি পরিবার সময় থাকতে সন্তানের নীরবতা পড়তে শেখে। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।